চলো তোমাদের সঙ্গে আজকে ঘুগনি রান্নার রেসিপি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো এখানে মটরটা সিদ্ধ করা ছিল, তো সেটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম। তো এটা ছিল শবে বরাতের দিন, মানে আমাদের বাড়িতে হয়েছিল। শবে বরাতের দিন না, তার পরের দিন, মানে রোজা করেছিল আমাদের বাড়িতে সবাই, আমিও। তো সেই দিন সন্ধেবেলায় ইফতারের জন্য ঘুগনিটা বানানো হচ্ছিল। ওরা ছোলা দেওয়ার পর আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, নুনের গুঁড়ো আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচ বেসন। তো লঙ্কা যেহেতু আমরা খুব কমই খাই, মানে আমাদের বাড়িতে কেউ খায় না, তাই জন্য কম করে দিয়েছি। তোমরা বেশি খেলে বেশি করে দেবে। তো ওগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে তেল আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর লাস্টে খুব ভালো করে মাখিয়ে দিলাম। আর মাখাতে মাখাতে মনে হলো যে ঘুগনিটা এরকম সাদা দেখতে কেন হয়েছে, মানে মেন জিনিস একটা, মানে হলুদের গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছি। এই ঘুগনি রান্নার রেসিপিটা কিন্তু আমার মায়ের, মানে আমার মা বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে তারপরে আরও ভালো করে মাখিয়ে নিলাম, আর মাখানোর পরে দিয়ে দিলাম অনেক করে পানি। তো অনেকটা না, তোমরা পরিমাণ মতনই জল দেবে। তো তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে ঘুগনি রান্না ট্রাই করে দেখতে পারো, অনেক বেশি সুন্দর আর টেস্টি খেতে হয় কিন্তু। তো ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো প্রেসার কুকারটা খুলে দেখা যাক কেমন হয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয়, আর খেতে তো হবে সেই স্বাদ। তো এই যে দেখো, ভাই এখানে মাখাচ্ছে আর মা ওইদিকে টেস্ট করছে। তো সত্যি অনেক বেশি সুন্দর খেতে হয়েছিল কিন্তু ঘুগনিটা। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এই পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।